বন্ধুরা প্রত্যেকে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার গতকালকের মার্কিং করা। তো আমরা এই লেভেল দেখেই কালকে ট্রেড করেছি। তো চলুন আজকে আমরা নতুন করে মার্কিং করি যে আমাদের আজকের লেভেল কোথায় কোথায় হবে। তো তার আগে আমি মার্কিংগুলো ডিলিট করে দিই। দেখতে পাচ্ছেন যে মার্কিংগুলো যদি আমরা রেখেও দিই আমরা কিন্তু এখান থেকেও কিন্তু আমরা ট্রেড নিতে পারি। ওকে, দেখতে পাচ্ছেন এখন সাপোর্টের এখানে আছে, মার্কেট এখান থেকে উঠেছিল। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সাপোর্ট যেটাকে মার্কেট ব্রেকআউট করেছিল। তো এখান থেকে মার্কেট উঠেছে। তো এই সাপোর্ট থেকে কিন্তু মার্কেট আবার উঠতে পারে বা এখান থেকে কিন্তু ব্রেক ডাউন হতে পারে। ওকে, তো চলুন আমরা নতুন করে আজকে মার্কিং করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওয়ান ডে ক্যান্ডেলের টাইম ফ্রেম ওপেন করেছি। তো বন্ধুরা চলুন ওয়ান ডে টাইম ফ্রেম আমরা তাহলে কী করব, আমরা আজকে খুব ছোট করে ভিডিও করব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ওয়ান ডে টাইম ফ্রেমে কিন্তু আমি গতকালকে বলেছিলাম যে এইখানটা যদি আপনি দেখেন যে এই যে একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করেছে, তারপরে একটি বড় মুভ হয়েছিল। দেখুন মার্কেট দেখুন সেই অ্যাকুমুলেশন জোনই এখানেও তৈরি করেছে, অর্থাৎ এখান থেকেও আমরা কিন্তু একটি বড় মুভ দেখতে পারি আজকে কালকের মধ্যে। ওকে, তো বন্ধুরা একটি অ্যাকুমুলেশন জোন তৈরি করার পর দেখুন এখানে কি করেছে, একটা ইম্পালসিভ মুভ অর্থাৎ ডিস্ট্রিবিউশন জোন তৈরি করেছে, তারপরে আবার দেখুন এখানে অ্যাকুমুলেশন তৈরি করছে, অর্থাৎ এবারে একটি ম্যানিপুলেশন করবে তারপরে ডিস্ট্রিবিউশন করবে। তো আমরা কি করব, আমরা জাস্ট মার্কিং করে নিই যে আমরা তো স্মল টাইম ফ্রেমে ট্রেড করি। তো স্মল টাইম ফ্রেমে আমরা কিভাবে ট্রেড করব, কোথায় ট্রেড করব, তো সেই জোন বা লেভেলগুলো আমরা জাস্ট মার্ক করে নেব। ওকে, চলুন তাহলে আমরা দেখে নিই। তো বন্ধুরা প্রথমেই আমরা কি করব, একবার একটু দেখে নেব যে ওয়ান ডে টাইম ফ্রেমেই মার্কেটটি এখানে কী করছে। দেখুন এখান থেকে দেখুন উঠেছিল, একটি রিটেস্ট নিয়েছে, অর্থাৎ একদিন মার্কেটে ডাউন দিকে গেছিলো, আবার দেখুন ওঠার চেষ্টা করেছে। বাট এই যে হাই, এই হাইকে কিন্তু দেখুন ব্রেক করতে পারেনি বা তার উপরে সাস্টেন করতে পারেনি, ঠিক আছে? তারপর দেখুন মার্কেট দেখুন আবার নিচে এখানে এসেছিল, এই যে ডে ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে, এই ডে ক্যান্ডেলের লোকেও ব্রেক করেছে। তারপরের দিন দেখুন মার্কেট কিন্তু বেশ কিছুটা নিচে গেছিলো, কিন্তু দিনের শেষে মার্কেট কী করলো, একটা হাই ক্রিয়েট করলো, একটা হাই ক্রিয়েট করেছে। তো মার্কেট আবার দেখতে পাচ্ছেন আজকে নিচে পড়েছে, অর্থাৎ মার্কেট কিন্তু ব্রেক আউট করতে পারছে না। এই যে হাইটি দেখতে পাচ্ছেন, এই হাইকে কিন্তু মার্কেট কিন্তু ব্রেকআউট অর্থাৎ একটা নতুন হাই ক্রিয়েট করতে পারছে না মার্কেট। তাহলে মার্কেট এই জোনের মধ্যে রয়েছে। এবং আমরা যদি পিছন দিকে দেখি তাহলে দেখতে পারবেন যে এখানে কি আছে, বারবার বলা হচ্ছে যে এখানে একটি ওয়ান ডে ক্যান্ডেলের একটি কিন্তু অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লককে মার্কেট কিন্তু ব্রেক আউট করতে পারছে না, অর্ডার ব্লককে ট্যাপ করে মার্কেট তার নিচেই রয়েছে। এবং যদি আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখবেন মার্কেট এখানে কিন্তু 4 ঘন্টাতেও বন্ধুরা আপনারা দেখবেন যে 4 ঘন্টাতেও কিন্তু এখানে একটি অর্ডার ব্লক আছে, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা যদি 4 ঘন্টাতেও দেখি, 4 ঘন্টাতেও কিন্তু মার্কেট কিন্তু একটি অর্ডার ব্লক থেকেই কিন্তু ট্যাপ করে নিচের দিকে আছে, মার্কেট তাই কিন্তু ব্রেক করে উপরে উঠতে পারছে না। তাহলে এখানে দীর্ঘ টাইম মার্কেট স্পেন্ড করছে, যদি মার্কেটে ওঠার হতো তাহলে কিন্তু উঠে যেত। তাহলে আমরা যেহেতু এটি রেজিস্ট্যান্স জোন আমরা দেখছি, তাই আমরা কিন্তু এখানে কিন্তু সবসময় সেলিংই দেখব। ওকে, আমরা সেলিং অপরচুনিটি দেখব। তো চলুন আমরা ওয়ান ডে টাইম ফ্রেমেই আর একবার চলে যাই এবং আমরা এগুলো একটু রিমুভ করে দিই। তো বন্ধুরা আমরা প্রথমে কি করব, আমরা এই যে প্রিভিয়াস যে ওয়ান ডে ক্যান্ডেল অর্থাৎ গতকালকের এই ওয়ান ডে ক্যান্ডেলের আমরা হাইকে মার্ক করব। তারপরে আমরা কি করব, আমরা এর লোকে মার্ক করব। ওকে, হাই এবং লোকে মার্ক করার পর আমরা কি করব, 4 ঘন্টায় যাব, যেহেতু আমরা 4 ঘন্টায় আমরা যাচ্ছি প্রতিদিন, আমরা 4 ঘন্টায় যাব। বন্ধুরা এখন মার্কেট যেভাবে যাচ্ছে যাক, আমরা গতকালকে যে জোন আমাদের মার্কিং করা ছিল সেই জোন থেকে কিন্তু এখন সেলিং হচ্ছে। ওকে, তো ঠিক আছে। তো আমরা এখান থেকে কী দেখব, আমরা 4 ঘন্টায় এখান থেকে আমরা ওয়ান ডে হাই লো মার্ক করেছি, অর্থাৎ আমরা 4 ঘন্টা যখন যাচ্ছি তখন আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা এখানে 4 ঘন্টায় আবার সাপোর্ট রেজিস্ট্যান্স কাটার চেষ্টা করব। কিন্তু বন্ধুরা যদি ভালো করে দেখেন যে 4 ঘন্টায় কিন্তু সেভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা মার্ক সেভাবে
আমরা পাচ্ছি না, তাহলে আমরা কি করব, বা 4 ঘন্টা যদি আমরা যাই তাহলে আমরা 4 ঘন্টা এখান থেকে দেখতে পাচ্ছেন 4 ঘন্টা আমাদের সাপোর্ট হবে, কিন্তু এখানে একটি মার্কিং করতে পারি। ওকে, আমরা এই একটা মার্কিং আমরা জাস্ট এবার একটু 1 ঘন্টায় আজকে একটু দেখব মার্কেটটিকে। 1 ঘন্টায় দেখতে পাচ্ছেন, 1 ঘন্টায় দেখুন, 1 ঘন্টায় এখানেই কাটা হতো। তাহলে 1 ঘন্টা যদি আমরা দেখি, ভালো করে খেয়াল করুন বন্ধুরা, মার্কেট কি করেছে দেখুন, এখান থেকে মার্কেট পড়েছে, ব্রেকআউট করেছিল, মার্কেট দেখুন এর মধ্যেই রয়েছে, অর্থাৎ একে সাপোর্ট করে মার্কেট আবার উঠেছে, আবার যখন এখানে পড়েছে দেন উঠেছে, ব্রেকডাউন করেছে, এইকেই কিন্তু রেসপেক্ট করছে। দেখুন দেখুন এখান থেকে আবার পড়ছে, এখান থেকে আবার পড়ছে, এর মাঝখানে রয়েছে, এখান থেকে পড়ছে, আবার উঠে দেখুন একেই আবার এই জোনটাকে, লেভেলটাকে রেসপেক্ট করছে, একে দেখুন এখন ভাঙছে। অর্থাৎ এই যে মাঝখানে যে আমি যে একটি লাইন টেনেছি, এটি কিন্তু এখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসাবে দারুণ কাজ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এই মুহূর্তে মার্কেট বা প্রাইস কী করছে, প্রাইস যেহেতু এই লাইনের বা এই দাগের বা এই লেভেলের নিচের দিকে এখন আছে, তাই আমরা একে কী বলবো, আমরা একে নিচে দিকে যাচ্ছে, তাই আমরা একে সাপোর্ট বলবো, যে সাপোর্টকে ব্রেক ডাউন করছে। ওকে, সাপোর্টকে ব্রেক ডাউন করছে। তাহলে আমরা আরেকটি কাজ কি করতে পারি, আমরা আবার একটু রিমুভ করে দিই এগুলোকে। আমরা তাহলে কি করব বন্ধুরা, আমরা 15 মিনিট বা 5 মিনিটের টাইম ফ্রেমে একবার যাব। তার আগে আমরা কি করব, তার আগে আমরা আরেকটি বিষয় দেখব। দেখুন ভালো করে যদি খেয়াল করেন, যদি এই পয়েন্ট থেকে আমরা একটি ট্রেল লাইনকে মার্ক করি, কেন ট্রেল লাইনকে মার্ক করলাম, কারণ আমরা সবসময় কী বলেছি যে আমরা যদি এরকম কোনো লেভেল পাই, এখান থেকে মার্কেট উঠেছে পড়েছে, এখান থেকে উঠেছে, যখনই দুটো পয়েন্ট পেয়ে গেছি আমরা কিন্তু একটি লাইন টেনে দিলাম, তাহলে আমরা এটাকে একটা সাপোর্ট পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা আমরা এখন চলে যাব কোথায়, আমরা এখন চলে যাব 15 মিনিটের টাইম ফ্রেমে বা 5 মিনিটের টাইম ফ্রেম। চলুন আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে গেছি। তাহলে 15 মিনিটের টাইম ফ্রেমে এখন মার্কেট যেখানে আছে, আমরা কেউ এখান থেকে ট্রেড নেব না, আমরা কি করব, আমরা ওয়েট করব। কি প্রথমত দেখতে পাচ্ছেন, দেখুন এখানেও দেখুন মার্কেট দেখুন একটু টাইম পাস করেছিল, তারপরে কিন্তু বড় মুভ দিয়েছে, এখানেও দেখুন পড়ার আগে একটু টাইম পাস করেছে, অর্থাৎ অ্যাকুমুলেশন জোন তৈরি করে তারপরে দেখুন পড়েছে, এখানেও দেখুন একটু অ্যাকুমুলেশন জোন তার পড়েছে, তারপরে উঠেছে, এখানে দেখুন, অর্থাৎ 3-4টে ক্যান্ডেল কিন্তু একটা জায়গায় ছিল, তারপরে কিন্তু মার্কেট কিন্তু উঠেছে বা পড়েছে। এখানেও দেখুন সেম, দেখুন আপনার এই যেগুলো আমি মার্কিং করছি দেখুন ওই রকম হয়েছে। অর্থাৎ এখান থেকেও মার্কেট কি করতে পারে, এটা কি ছিল, এটা সাপোর্ট, একে ব্রেকডাউন করছে, নিচে যেহেতু আমার একটা ট্রেড লাইন আছে, ট্রেড লাইন আমার সাপোর্ট, তাহলে এখানে আমি এখন কোনো রকম ট্রেড নেব না। যদি এইখান থেকে আরেকটু নিচে এসে বা এইখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, কীরকম হবে আপনারা দেখুন ভালো করে। যদি যদি বন্ধুরা আমরা এখন তাহলে আমাদের কাছে লেভেল কোনটা কোনটা আছে দেখুন, এটা হলো আমার সেলিং লেভেল, এটা হচ্ছে আমার বাইং লেভেল, এটা হচ্ছে আমার সেলিং লেভেল। তাহলে মার্কেট এখান থেকে যদি এই একটা হাই দেখতে পাচ্ছেন, তাহলে এর মধ্যে আমি কোনো ট্রেড নেব না। যদি এখানে মার্কেট কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তার কনফার্মেশনে আমরা ট্রেড নিতে পারি, কিন্তু খুব সবচেয়ে সেফ হবে কি, এই যে জোনটা তৈরি করেছে এই জোনটাকে ব্রেকআউট করার পর। কারণ এখানে যদি আমরা দেখি আমরা কতটুকু লেভেল পাচ্ছি, যদি এই জোনটাকে দেখেন 44.3 আর আপনার এখানে হচ্ছে 94, অর্থাৎ 6, 3, 7 পয়েন্টের একটা জোন। ওকে, তাহলে আমরা চেষ্টা করবো যে যদি মার্কেট এইটাকে যদি ব্রেক আউট করে, অর্থাৎ এর উপরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এখান থেকে আমরা বাই নিয়ে আমরা কতটুকু যাব, অর্থাৎ এই জোন থেকে আমরা এইটা হলো এতটুকু প্রফিট। এটা সেলিং জোন। কেন সেলিং জোন, যদি আমরা ভালোভাবে খেয়াল করি,
মার্কেট কি করেছে, মার্কেট কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখান থেকে পড়েছে, এখান থেকে পড়েছে, এখান থেকে পড়েছে, দেখুন এখান থেকে পড়েছে, এখান থেকেও পড়েছে। তাহলে আমরা প্রাইস অ্যাকশন অনুযায়ী আমরা কিন্তু কি ভাববো না, আমরা কি করব, আমরা কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এইখানে যখন মার্কেট আসবে আমরা এখানে কি করব, কোনো বিয়ারিশ ক্যান্ডেল খুঁজব। যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তার কনফার্মেশন, অবশ্যই কনফার্মেশন ক্যান্ডেল আমরা দেখব। কনফার্মেশন ক্যান্ডেলের পরে কিন্তু আমরা এখান থেকে আবার সেলিং পাবো। যদি ব্রেকআউট করে, কি বলেছিলাম ফার্স্ট, ব্রেকআউট অলওয়েজ ফেক আউট, যদিও ব্রেকআউট এখানে করে দিয়েছে ফেক। দেখুন ফার্স্ট ব্রেকআউট হয়েছিল, এখানে ব্রেকআউট, অর্থাৎ এটাকে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে দেখুন মার্কেট কিন্তু নিচের দিকে এসছে। তাহলে আমরাও এখানে কী করব, যদি ব্রেকআউট করে আমরা সরাসরি ঢুকবো না, আমরা কিন্তু একটি পুল ব্যাকের জন্য ওয়েট করব। আর এই যে প্রিভিয়াস দেখতে পাচ্ছেন, অতএব এই দাগটিকে আমরা এখানে নিয়ে যাব। ওকে, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের কাছে আজকে জোন তাহলে কোনটা দেখুন, তাহলে এটা আমাদের একটা সেলিং জোন, এটা বাইং জোন। এখান থেকে আমরা কি করব, মার্কেট এখান থেকে আমরা যদি বাই নিই এতটুকু প্রফিট, এখান থেকে আমরা কোনো বিয়ারিশ ক্যান্ডেল পেলে এই যে আবার এখানে আপনার এই অবধি আমরা নিতে পারি। বাট একে যদি ব্রেক ডাউন করে, ব্রেক ডাউন করার পর কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তার কনফার্মেশনে আমরা সেলিং নেব, এই জোন অবধি আমরা সেলিং পাবো। এখান থেকে যদি আবার কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় আমরা এই অবধি আমরা প্রফিট নিতে পারি। যদি একে ব্রেক ডাউন করে তাহলে এখান থেকে আমরা তার একটা রিটেস্ট নেওয়ার পর তার কনফার্মেশন যদি ক্যান্ডেল পাই, অর্থাৎ কোনো বিয়ারিশ ক্যান্ডেল হয় এবং যদি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন পাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমরা আবার একটি সেলিং নিতে পারি। ওকে, আর যদি একে যদি ব্রেকআউট করে, ব্রেকআউটের পর যেহেতু আগে এই হাই ছিল, এই হাইকে দেখুন ব্রেকআউট করেছিল, ফার্স্ট ব্রেকআউট অলওয়েজ ব্রেকআউট, মার্কেট দেখুন ব্রেকআউট করার পর কী করেছে, মার্কেট পড়ে গেছে। তো এখন এটি হাই, এই হাইকে আমি মার্ক করলাম। তাহলে এই হাইকেও যদি ব্রেকআউট করে তাহলে ব্রেকআউট করে আমরা সরাসরি ঢুকবো না, আমরা একটি পুল ব্যাকের জন্য ওয়েট করব। মার্কেট ব্রেকআউট করবে, ব্রেকআউটের পর আমরা পুল ব্যাকের জন্য ওয়েট করব, এই ওপরে হাই মার্ক করব। যদি একে ব্রেক করে এবং সাস্টেন করে তাহলে আমরা কিন্তু এখান থেকে বাই নেব এবং আমরা কিন্তু ওপরে প্রিভিয়াস যে আমাদের হাই আছে সেই হাই পর্যন্ত, বা এই যে জোনটি দেখতে পাচ্ছেন এই জোনের যে যদি মেজার করবেন 10 পয়েন্ট 20 পয়েন্ট সেই অবধি আমরা একটা টিপি নিতে পারি। এবং আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে 4 পয়েন্ট 5 পয়েন্ট 6 পয়েন্ট 8 পয়েন্ট 10 পয়েন্ট আপনারা প্রত্যেকে সেই মতোই আপনারা প্রফিট নেবেন। তো বন্ধুরা, তাহলে আজকে ছোটোর মধ্যে আমরা দেখলাম যে মার্কেটে কোথা থেকে কী হতে পারে, তো আপনারা আপনাদের মতো অ্যানালাইসিস করে নেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে জানাবেন কেমন লাগলো, আর আপনারা কি জানতে চান বা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখি। শেষ করার আগে একটি কথা বলবো, তাড়াহুড়ো কেউ করবেন না, ওয়েট করবেন লেভেলে আসার জন্য প্রাইসকে। প্রাইস যখন লেভেলে আসবে, সেই লেভেলে আসার পর যদি আপনি কোনো এভিডেন্স পান, অর্থাৎ যদি আপনি সিগন্যাল পান যে এখানে আমার সাপোর্ট তৈরি হয়েছে, সাপোর্টে আমার কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, সেই বুলিশ ক্যান্ডেলে যদি মার্কেট আসার পর কোনো কনফার্মেশন দিয়েছে, সেই কনফার্মেশনে আমরা ট্রেড অবশ্যই নেব। আমরা লেভেলে আসার পর কনফার্মেশন পেলে আমরা একাধিক কনফার্মেশন যদি আমরা পাই সেখানে আমরা অবশ্যই ট্রেড নেব, আমরা কোনো রকম ভয় পাবো না, কারণ ট্রেড আপনাকে নিতেই হবে। ওকে, ট্রেড নেওয়ার পর আপনি এসএল অবশ্যই দেবেন, এসএল দেওয়ার পর টিপিও দেবেন। ট্রেড নেওয়ার পর আমাদের হাতে আর কিছুই থাকে না, আমাদের হাতে শুধু কি থাকে, ধৈর্য। আমরা ধৈর্য ধরে বসে থাকবো, বাকিটা মার্কেট বুঝবে। মার্কেট আমাদের অ্যানালাইসিসেরকে রেসপেক্ট করে কি না করে, হয় আমাদের এসএল যাবে না তোমার টিপি আসবে। ওকে বন্ধুরা, তো ভালো থাকবেন প্রত্যেকে। আশা করি আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক এবং আপনারা ভালো প্রফিট করে আজকের দিনটি শেষ করেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।